সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার হক সম্পর্কে আমি ও আপনাকে কি মেসেজ দিচ্ছেন জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুমিন মুত্তাকি বান্দারা শুনে রাখো, এরে আমার বান্দারা রে, কে কোথায় আছো শুনে রাখো। নবীর উম্মতের দল, তোমরা শুনে রাখো, মন দিয়ে শুনে রাখো, কান দিয়ে শুনে রাখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছে যে আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ ব্যতীত কি অন্য কাহারও ইবাদত করা যাবে? যদি অন্য কাহারও ইবাদত আল্লাহ ব্যতীত করি আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এটার মধ্যে কোনো সন্দেহ? আল্লাহ আমাদের রব। আমরা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত পাওয়ার যোগ্য, অন্য কোনো ব্যক্তিত্ব ইবাদত পাওয়ার যোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? নাকি সেজদা করবেন গিয়ে মাজারের মধ্যে? মাজারের মধ্যে সেজদা করবেন গিয়ে? পীরকে সেজদা করবেন গিয়ে? সেজদা করব কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইবাদত, অন্য কারো ইবাদত করা যাবে না। যাবে? যদি করি আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে না? যাবে নি? শিওর ইনশাআল্লাহ? আচ্ছা, তারপরে আসি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে মুমিন বান্দারা রে, এ মুত্তাকি বান্দারা রে, এবং আমার ইবাদতের পাশাপাশি তোমার মাতা পিতা যারা আছে সেই মাতা পিতার সাথে ইহসানের সহিত ব্যবহার করো। কে বলছেন? আমি বলছি? আল্লাহ বলছি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এবং আমার ইবাদতের পাশাপাশি তোমার পিতা মাতা যারা আছে তাদের সাথে ইহসানের সহিত ব্যবহার করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক